হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো দেখো, চলে এসেছি আজকে রান্নাঘরে। সকালবেলা রোজকারের মতো আজকে কাজ করে নিয়েছি, কারণ যেহেতু আজকে ষষ্ঠী, তো পুজো দিতে গেছিলাম ষষ্ঠী তলায়। তো সকালবেলায় কাজকর্ম করে স্নান করে নিয়েছি একদম। দিয়ে শাড়ি পরেছিলাম, তো ওখান থেকে পুজো দিয়ে পুজো হলো, তারপরে প্রসাদ নিয়ে এলাম। বাড়ি এসে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, পুরো শাড়ি আর ব্লাউজটা পুরো ভিজে গিয়েছিল, মানে ব্লাউজটা আর এই কোমর পর্যন্ত। দিয়ে সেটাকে আবার ছেড়ে রেখে দিলাম, দিয়ে আবার নাইটিটা পরলাম। ওটা আবার কাচবো, রান্নাবান্না হয়ে গেলে আর একবার গা ধোবো, দিয়ে কাপড় চোপড়গুলো যেগুলো পরেছিলাম, মানে পুজো দিতে গেছিলাম, ওইগুলো আবার একটু কেচে নেবো, মানে ঘেমে ভিজে গেছে। তো এদিকে চলো একটু করলাম, তারপরে প্রসাদ খেলাম, একটু নুন চিনি জল খেলাম, তারপরে একটু চা করলাম, চা খেলাম, বাবাকে চা করে দিলাম। পুজো দিতে গেছিলাম তো করা হয়নি চাটা। আর এদিকে দুধ বসিয়েছি, এখন ভাত খাবে। সকালবেলা এখনো কিছু করা হয়নি, ভাতটা প্রেসার কুকারে চাপাবো, ওরা বাপ বেটাই খাবে। আমার বড় মশাই আর ছেলে খাবে। আর একটু পোস্ত করবো, আলু পোস্ত করে দেবো। তো আজকে তো ষষ্ঠী, জামাই ষষ্ঠী। ওই যে কালকে বললাম না, আমার বড়মশাই যাবে না, কারণ কিছুদিন আগে আমরা বিয়ে বাড়ি থেকে ঘুরে এলাম, তো বললো যাবো না। আবার কদিন পরই তো ঝাপান আছে, ঝাপানে যাবো। নাহলে ষষ্ঠীতে আমার বড়মশাই একাই যায় আমার ছেলেকে নিয়ে। ছেলে এখন বড় হয়ে গেছে, ছোট্টবেলা থেকে আমার ছেলেকে নিয়ে যেত। আমি যাই না, কারণ আমার শ্বশুরমশাই আছে বাড়িতে একা, তারপরে আমার শাশুড়ি নেই, শাশুড়ি মা নেই, উনি মারা গেছেন। আমার বড় মশাইরা যখন মানে বিয়ের আগে আর কি, একটু ছোটো ছিল, তখন আমার শাশুড়ি মা মারা গেছেন। তো আমাদের শ্বশুরমশাই মানে আজকের দিনে ওই ভাত খায় না, যেহেতু মা নেই, তো বাবা পালে। তো বাবা এসব চিড়ে মুরগি এইসব খাবে। আমি জিজ্ঞেস করলাম কি ভাত খাবে না আজকে? বললো না, আমি তো খাই না, আমি খাবো না। তাহলে বাবা আর আমি আছে ভাত খাবো না, এইসব চলবে। আর বড়মশাইও জিজ্ঞেস করলাম দুপুরবেলা কী খাবে? এখন নয় ভাত করে দেবো, দুপুরবেলা কি চিড়ে মুরগি একটু খাবে? বললো তাহলে চাল অল্প নিও, দুপুরবেলা তাহলে খাবো। ছেলে খেতে চায় না, ছেলেকে একটু পোস্ত করে দেবো। তো আজকে তো ষষ্ঠী, তা ওর বাবা বললো তাহলে একটুখানি মাংস নিয়ে আয়, তোকে রান্না করে দিক তোর মা। ছেলে বললো আজকে তো কেউ খাবে না, মা দাদু খাবে না, মা খাবে না। তার চেয়ে এবার কালকেও বৃহস্পতিবার, তার চেয়ে শুক্রবার দিন আনা হবে, যদি হয় আর কি, কোনো কারণে হয়তো হলো না, শুক্রবার দিন আনবে, সবাই মিলে খাওয়া হবে। দাদু খাবে না যেহেতু, ওই জন্যে ছেলে বলছে থাক, করতে হবে না। তো মা ফোন করেছিল কালকে রাত্রিবেলা জামাইকে যাওয়ার জন্য, আমি যাবে না বলছে, তো বিবাহ থেকে ঘুরে এলো, আবার ঝাপানে যাবে, এখন আর যাবে না বলছে, থাক ছেড়ে দাও। দিয়ে মায়েরও কেমন মনটা লাগছে যে ষষ্ঠী সবাই আসবে, আমার জামাইটা আসবে না। কিছুদিন আগে তো ঘুরে এলো, আবার যাবে, আবার ছাপান আসছে, আবার যাবে, এই জন্য বললো যাবো না। তো এদিকে আলু এই যে পোস্ত হবে, একটু ঝোল ঝোল মতো পোস্ত করে দেবো, আমার ছেলে পোস্ত খেতে খুব ভালোবাসে। আর দেখি একটু বড়া টড়া যদি করে দিতে পারি ওর মতো, আর হয়ে যাবে এই নিয়ে। আর এই দুধ গরম করছি, এবার দুপুরবেলা চিড়েগুলোকে শুধু দেবো, চিড়ে মুরগি দেবো, শুকনো শুকনো খেতে পারবে না, আবার ও দাদু আছে খেতে পারবে না। দিয়ে এখানে মানে দুধের সেন্টার হয়েছে রাস্তার পাড়ে, তো ছেলেকে বললাম একটু দুধ নিয়ে আয়, 1 কেজি দুধ নিয়ে এসেছে। তো দুধটা কোনো ছিল, একটু জল দিয়ে ফুটালাম, অল্প একটু জল দিয়েছি, দিয়ে এটাই করে রাখলাম, চিড়ে টিড়ে দিয়ে খাওয়া হবে দুপুরবেলা। এই যে একটু বড় বাটিতেই করলাম, পড়ে যাবে, উদিলে পড়ে যাবে, ওই জন্য একটু বড় বাটিতে করলাম। আর এইদিকে আলু কেটে রেখে দিয়েছি, আর পোস্ত করব। এই যে
পোস্ত আছে। এটা একটু না ওই মিক্সিটা তো আনা হয়নি, বললাম না যে মিক্সিটা সারাতে দিয়ে আছে, খারাপ হয়ে গেছে, তো বড়মশাই যাওয়ার সময় পাচ্ছে না, সিলে দিয়ে বাটতে হবে। দেখি একটু সিলেটে বেটে নেবো। আগে দুধটা করে নিচ্ছি, কারণ আবার ওই প্রেসার কুকারটা ভাত চাপাবো এঁটো, দুধটা করে পাশে রেখে দেবো, দিয়ে তারপর ভাতটার পোস্তটা করে নেবো। আগে প্রেসার কুকারে আলুটা একটু সেদ্ধ করে নেবো, দিয়ে তারপরে ওটা ভাতটা চাপাবো, তাহলে ভালো হবে। ওদিকে ভাতটাও প্রেসার কুকারে হতে থাকবে, আর এদিকে পোস্তটা আমি কড়াই করে নেবো। আর গরম বন্ধুরা, রোজই গরম গরম বলে যাচ্ছি, গরমের তো জবাব নেই। সব গা সব একবারে ভিজে ঢোল, আর প্রচণ্ড মানে গায়ে এগুলোতে সব ঘামাচি বেরিয়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি, না হলে গরম তো হয়তো খারাপ হয়ে যেতে পারে। দুপুরের দিকে কি দুপুরের পরে বিকেলের দিকে হয়তো খারাপ হয়ে যাবে, ওই জন্য একটু ভালো করে ফুটিয়ে নিলে। দুধটা এনেছিল একটু ঘন মতোই ছিল, আরেকদিন বলবো ছেলেকে আনতে, একটু দই পাতাবো। দুধটা বেশ ঘন মতো, আর সেন্টারে ঘন দুধই পাওয়া যায়। আর বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি করে সেজে গুজে নাও, ষষ্ঠীতে যেতে হবে, দেরি করে লাভ নেই। কখন যাব এটা সবারই মনে হয়, তো বেরিয়ে পড়ো সবাই। আমরাও দেখবো মোবাইলে তোমাদেরকে ঘরে বসে। আর কি বলো তো বন্ধুরা, আমি তো ষষ্ঠীতে যাই না, আমার কোনো মন খারাপ হয় না, কিন্তু যারা যেতে যেতে হয়তো হঠাৎ এক বছর যেতে পারলো না, তাদের মনটা খুবই খারাপ হয়। আর আমি ওই বিয়ের হয়তো আমার বিয়ে হয়েছে আজ বোধহয় 20-21 বছর হয়ে গেল, আর গেছি হয়তো একবার গেছি ষষ্ঠীতে। আমি ষষ্ঠীতে যা হয় না, তো আমার মন খারাপ হয় না, কিন্তু যারা যায় হয়তো যেতে পারলো না কোনো কারণে, তখন তাদের মনটা খারাপ হয়, বুঝি আমি। আমারও হতো, প্রথম হতো, সবাই যাচ্ছে, তারপরে পাড়াটা যেন একটা ফাঁকা, মানে কোনো লোকজন নেই, সবাই তো ষষ্ঠীতে চলে যেত, একটু মনটা খারাপ হতো নতুন বেলায়। তারপরে এখন আবার ঠিক হয়ে গেছে। আবার ওই যে ঝাপানটা হয় না, ওটা আশায় আবার একটু থাকি, যাব, কদিন পরেই তো আবার যাব, এইটা হয় যেন অতটা মনে হয় না। তো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে, তো বাড়িতে চলে এসেছি, আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, তো বাসন কুসন সব মেজে বাড়ি চলে এসেছি। প্রচণ্ড গরম করছে, রান্নাঘরে থাকা যাচ্ছে না, দিয়ে এসে একটু ঘরদোরগুলো একটু ঝাঁট দিলাম, আর জল ফুরিয়ে গেছিলো, তো আবার কল চালালাম, বোতলে সব জল ভরলাম, আর একটু গা ধুয়ে নিলাম, একদম পুরো ভিজে গেছিলাম। আর সকালে তো স্নান করেছি, চুল ফুল সব এখনও ভিজে, মাথায় আর জল দিইনি, সকালবেলা তো করেছি, আর ওই একটু গা ধুলাম আর জামা কাপড়গুলো কাচলাম, একদম পুরো ভিজে গিয়েছিলো। এই যে এইগুলো এখানেই শুকুর দিলাম, আর ছাদে যেতে পারিনি। আর ছাদ থেকে জামা কাপড়গুলো সকালে ছিল, নিয়ে এলাম, একটু গুছিয়ে নেবো ভালো করে। আর গরমে বন্ধুরা আবার এই তো এই গাটা ধুলাম, আবার যেন কেমন হচ্ছে। আর এই জামা কাপড়গুলো আছে, গুছিয়ে নিই। ছাদে প্রচণ্ড রোদ, তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। ভাবলাম থাক, পরে থাক বিকেলের জন্য, কিন্তু ওই বিকেলেও গরম প্রচণ্ড গরম, কিছু দরকার নেই, কাজ ফেলে রাখবো না, যতটা করে নেওয়া হয় ততটাই ভালো।
ভালো করে ভাজ হয়নি, এগুলো সব নতুন বার করেছিলাম আগে পুজো দিতে যাবো বলে। গরম হচ্ছে। আজকে যারা ষষ্ঠী করতে গেছো সবাই আনন্দ করো, আর ভালো করে থেকো, সাবধানে থেকো, আর জল খাবে একটু ভালো করে। এত গরমে আর বাইরে বেরোবে না, যাও করে তো যেতেই হবে বাপের বাড়ি। বাপের বাড়ি গিয়ে ব্যাস, আর বাইরে বেরোনোর দরকার নেই। তাহলে আমার বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে।